তো দেখো আজকে আমরা শুরু করছি কোষে দেখি 5.3 এর 8 দাগের 4 থেকে রাশি বলা আছে। দেখো x বাই a সমান y বাই b সমান z বাই c হলে দেখায় যে x স্কয়ার মাইনাস yz বাই a স্কয়ার মাইনাস bc সমান y স্কয়ার মাইনাস zx বাই b স্কয়ার মাইনাস ca সমান z স্কয়ার মাইনাস xy বাই c স্কয়ার মাইনাস ab। তো দেখো এখানে তিনটা করে রাশি দেওয়া আছে, তাই তো? তাহলে এটাকে লিখবো আমরা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, আর এটা তৃতীয় রাশি। আর এখানে দেখো x বাই a লেখা আছে না, সমান y বাই b সমান কত লেখা আছে z বাই c। এই টোটালটা সমান আমরা ধরে নেব কি k। তাহলে এখান থেকে x সমান a ইনটু k হয়ে যাবে না, কত লিখবো তাহলে a k। y সমান কত হবে তাহলে b ইনটু k, আর z সমান কত পেয়ে যাবো c ইনটু c k। তারপর লিখো প্রথম রাশি x স্কয়ার মাইনাস yz x স্কয়ার মাইনাস yz বাই a স্কয়ার মাইনাস bc। তো দেখো নিচে a b c এর এগুলোর মান জানি না, উপরে x এর মান কত বসাবো a k, তার স্কয়ার আছে তাহলে মান লিখে তার স্কয়ার মাইনাস y, y এর মানটা কত b k ইনটু z, z এর মান কত বলো c k, বাই নিচে যা আছে তাই বসালাম। এটা যদি আরো সরল করি তাহলে দেখতে পাবো এটা পেয়ে যাচ্ছি a স্কয়ার k স্কয়ার, এটা bc k গুণ k, তাহলে কত হয়ে যাচ্ছে বলো k স্কয়ার a স্কয়ার মাইনাস bc। উপর থেকে দেখো আমরা k স্কয়ার কমন নিতে পারছি, তাহলে পরে থাকছে এখানে a স্কয়ার মাইনাস bc, বাই লিখতে পারবো তাহলে a স্কয়ার মাইনাস bc। তাহলে দেখো এই a স্কয়ার মাইনাস bc এই পার্টটা কি হচ্ছে এইভাবে কাটবা, কি a স্কয়ারের সঙ্গে a স্কয়ার bc এর সঙ্গে bc এইভাবে কিন্তু কাটে না, এটা এখন একটাই পদ, এটাও একটাই পদ। তাহলে পরে থাকছে কি বলো, এটা হলো প্রথম রাশি। তারপর লিখবো আমরা দ্বিতীয় রাশি, এটা লিখবো y স্কয়ার মাইনাস zx y স্কয়ার মাইনাস zx ইনটু b স্কয়ার মাইনাস কত লিখবো বলো c a। তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দিই, y এর মান কত বসাবো b k তার স্কয়ার মাইনাস z এর মান হচ্ছে c k, আর a এর মান x এর মান হচ্ছে a k, তাহলে এটা পেয়ে যাবো c k ইনটু a k b স্কয়ার মাইনাস c a সমান যদি আরো সরল করি তাহলে উপরে থাকছে b স্কয়ার k স্কয়ার c a k ইনটু k তার স্কয়ার বাই লিখতে পারছি b স্কয়ার মাইনাস c a। এটাকে যদি আরো সরল করা যায় তাহলে k স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে b স্কয়ার মাইনাস c a বাই পেয়ে যাচ্ছে কত b স্কয়ার মাইনাস c a। এটা কি হচ্ছে বলো কেটে যাচ্ছে, এটা সমান পেয়ে যাবো তাহলে k স্কয়ার। তৃতীয় রাশি বের করো, রাশিটা কি আছে বলো দেখি x y z স্কয়ার মাইনাস x y বাই কত আছে c স্কয়ার মাইনাস ab। বলো z এর মান কত বসাবো তাহলে c k তার স্কয়ার মাইনাস x এর মান হচ্ছে a k, আর y এর মান হচ্ছে b k, বাই নিচে যা আছে তাই। এখান থেকে আমরা পেয়ে যাবো কত বলো c স্কয়ার k স্কয়ার ab ইনটু k স্কয়ার c স্কয়ার মাইনাস ab। উপর থেকে রাখো k স্কয়ার কমন আসছে, তাহলে এখানে পড়ে থাকছে c স্কয়ার মাইনাস কত ab বাই নিচে যা আছে c স্কয়ার মাইনাস ab। তাহলে এটা কি হচ্ছে বলো কেটে যাচ্ছে। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি সবগুলা কি পেলাম সমান পেলাম, তাহলে লিখে দিবা অতএব এটা সমান এটা সমান এটা, দেখি লিখে দিব বলো প্রমাণিত।
তারপরে 9টা দেখো, বলছে যদি 3x + 4y / 3u + 4b = 3x - 4y / 3u - 4b হয়, তবে দেখাতে বলছে x / y = কত, u / v। দেখো অনেক কেউ এইটা সমান কে ধরে আর এখানে মান বসিয়ে প্রমাণ করে, এটা কিন্তু ভুল। আমাকে দেখাতে বলছে যে এই শর্তটা যদি দেওয়া থাকে তাহলে এটা প্রমাণ করতে হবে, মানে এইখান থেকে নিয়ে আসতে হবে কোনটা, এটা। তো খুব সহজ জিনিস এটা, যেটা আছে তো আমরা আগে রাশিটা লিখে নিচ্ছি আর কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে দেখো এখানে লেখা আছে 3x + 4y / 3u + 4v সমান 3x, বলো 3x - 4y / কত লিখবো, 3u - 4v। দুই ভাবে করা যায়, যোগ ভাগ প্রক্রিয়া বলে একটা নিয়ম শিখেছিলাম না, যোগ ভাগ প্রক্রিয়া। যদি এদিকে দেখো, যোগ ভাগ প্রক্রিয়া, ঘুরে বসো, যোগ ভাগ প্রক্রিয়া এখানে চালালে আরো তাড়াতাড়ি মিলবে। আর যদি বলি যে কোনাকুনি গুণ করব তাও হবে, এখানে কোনাকুনি গুণ করে নিচ্ছি, সহজ হবে, সময় অতটা লাগবে না। তাহলে এটার সঙ্গে এটা গুণ করছি আমরা, 3x + 4y * 3u - 4v সমান, এটার সঙ্গে এটা গুণ করছি, ধরো 3x - 4y * 3u + 4v। এটাকে আমরা গুণ করছি পাশাপাশি, যেটা নিয়ম আছে, 3x * 3u তাহলে 9xu, 3 * 4 3 × 12xv, 4 * 3 তাহলে 3 × 4 কত পেয়ে যাচ্ছি, 12yu, আর 4 × 4 এটা কত পেয়ে যাচ্ছি, 16yv। ডান দিকে একই রকম গুণ মানে ইয়ে করছি, 3 × 3 তাহলে 9xu, 3 × 4 3 × 4 12xv, 4 × 3 3 × 4 12yu, 4 × 4 16yv। তাহলে দেখো ডান দিকে আর বাম দিকে যেগুলো একই রকম পদ, সেগুলো কি হবে বলো, 9xu 9xu কেটে দিলাম, আর 16yv কেটে যাচ্ছে। এখানে দেখো এইটার এটা কাটছে কি, দেখো সেম সাইন নেই, সমানের ডান দিক বাম দিক যদি একই রকম সাইন থাকে তাহলে কাটতে পাবো। তাহলে আমরা কি করছি, যেটা পড়ে থাকছে সেটা লিখছি, 12xv + 12yu সমান 12xv - 12yu। তারপরে কি করছি আমরা, xv গুলাকে একদিকে আর yu গুলাকে কি করছি একদিকে। তাহলে xv বলতে এটা আছে -12xv, আর ডান দিকে এটা ছিল প্লাস, বাম দিকে আসলে -12xv। ডান দিকে কি আছে বলো, -12yu, এটা প্লাস ছিল, ডান দিকে গিয়ে -yu। তাহলে এখানেও 12টা এখানেও 12টা, দুটো বিয়োগ আছে, আমরা যোগ করব আর চিহ্নটা কিন্তু মাইনাসই থাকবে। তাহলে 12 × 24, এখানেও 12 কত পেয়ে যাচ্ছি, 24yu। এরকম মাইনাস মাইনাস কি হবে, কেটে যাবে, 24 বাদ দিতে পারছি না, তাহলে xv সমান কত পেয়ে যাবো, yu। আচ্ছা দেখো তো এটাকে সাজিয়ে লিখছি, x টাকে বাম দিকে আছে বাম দিকে রাখলাম, ডান দিকের y টাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এটা আছে গুণ আকারে, বাম দিকে এসে কি হবে, ভাগ মানে নিচে বসবে। আর v টাকে ডান দিকে নিয়ে যাবো, এইখানকার yu এর মধ্যে u কে এদিকে নিয়ে চলে এসে ডান দিকে কত থাকবে, u। এই xv টা গুণ আকারে আছে না, তার v টাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে নিচে বসবে। দেখো তো আমাদের প্রমাণটা আসলো কিনা, x by y সমান কত, u by v। শুভঙ্কর, দেখো 9 এর দুইটা বলা আছে, a + b + c + d অনুপাত a + b - c - d সমান সমান a - b + c - d অনুপাত a - b - c + d হলে প্রমাণ করতে বলছে কি, a অনুপাত b সমান হচ্ছে c অনুপাত d। তো দেখো আমরা এই শর্তটা যেটা দেওয়া আছে এখান থেকে প্রমাণ করব, a অনুপাত b সমান হচ্ছে c অনুপাত d। এটা অনুপাত আছে মানে এইটা বা এটা লিখতে পারবো, সমান দিয়ে এটাও দেখো এটা বাই এটা লিখতে আমরা পারবো। তাহলে বা দিয়ে আমরা লিখছি a + b + c + d বাই কত লিখবো, a + b
মাইনাস সি মাইনাস ডি। তাহলে ডান পক্ষটা এরকম লিখতে পাচ্ছি এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি বাই কত লিখবো এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। তো এটাও যদি কেউ কোনাকুনি গুণ করো আর মানে কাটাকাটি করে দেখো তো ডাইরেক্ট প্রমাণটা চলে আসবে। তো আমি এত বড় গুণ করতে যাব না, কারণ দেখো এটার সঙ্গে এটা যখন গুণ করবো তখন বাম দিকে 16টা পদ পাবো, আবার এটার সঙ্গে এটা যখন গুণ করবো আবার 16টা পদ পাবো, অনেক বড় হয়ে যাবে না? তো এর জন্য আমি কি করবো, এখানে যোগ ভাগ প্রক্রিয়া চালাবো। তো নিয়মটা কি ছিল বলো, যে কোনো একদিকে যে প্রথমে উপরেটা আছে না সেটাকে আগে কি করবো উপর নিচে লিখে নেবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এখানেও লিখছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর নিচেরটা উপরে কি হবে বলো যোগ। তাহলে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, আর এখানে বিয়োগ এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তাহলে বাম পক্ষে যে কাজটা করলাম আমরা ডান পক্ষে একই কাজ করব। উপরে যেটা আছে সেটাকে উপর নিচে লিখে নিব এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। আর নিচে যেটা ছিল সেটা উপরে কি হবে যোগ এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, মাইনাস করবো এখানে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এই প্রক্রিয়াটাকে বলা হয়েছিল যোগ ভাগ প্রক্রিয়া। আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে দেখতে পাবো অনেকটা টার্ম কেটে যাচ্ছে। এটা যদি ব্র্যাকেট তুলি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, প্লাস আছে অর্থাৎ যা আছে তাই বসে যাবে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। নিচেরটা থাকছে এটা ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, প্লাস মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি মাইনাস মাইনাসে প্লাস ডি। ডান দিকে একই রকম ভাবে লিখি, তাহলে উপরেরটা এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এখানে যেহেতু প্লাস আছে মানে ব্র্যাকেটের মধ্যে যা ছিল সেটাই বসে যাবে মাইনাস সি মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এটার ক্ষেত্রে কি লিখতে পারছি তাহলে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি মাইনাস মাইনাসে প্লাস সি মাইনাস প্লাসে মাইনাস ডি। দেখো এখানে মাইনাস সি আর এখানে প্লাস সি, এখানে মাইনাস ডি আর এখানে প্লাস ডি কেটে গেল, এখানে মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে। এখানে কি কাটছে দেখো মাইনাস ডি প্লাস ডি কাটছে আর মাইনাস সি প্লাস সি কাটছে। এখানে দেখো প্লাস এ মাইনাস এ কাটছে, তারপরে কি থাকছে মাইনাস বি আর প্লাস বি কাটছে, সি কাটছে না দেখো সিও প্লাস দুটোই, ডিও কাটছে না ডি দুটোই মাইনাস। তাহলে এখন যা পড়ে থাকছে সেটা হচ্ছে এরকম এ প্লাস এ সমান কত পেয়ে যাবো বলো 2a, বি প্লাস বি পেয়ে যাবো উপরে আর একটা প্লাস 2b বাই সি প্লাস সি, তাহলে পেয়ে যাবো এটা কত 2c, আর সি প্লাস ডি প্লাস ডি এখানে পেয়ে যাবো আমরা 2d সমান ডান দিকে এ প্লাস এ, তাহলে কত পাবো এটা 2a মাইনাস বি যোগ করে মাইনাস 2b, নিচে থাকছে সি প্লাস সি মানে 2c, আর হচ্ছে মাইনাস ডি মাইনাস 2d। উপর থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে a প্লাস বি, নিচে আমরা 2 কমন নিচ্ছি পড়ে থাকবে c প্লাস ডি সমান ডান দিকেও আমরা 2 কমন নিচ্ছি উপর থেকে a মাইনাস বি পড়ে থাকবে, আর নিচ থেকে যদি 2 কমন নিই c মাইনাস ডি পড়ে থাকবে। এই 2 গুলা কি হবে বলো উপর নিচে, তাহলে বাকি যেটা থাকছে সেটাকে যদি তোমরা কোনাকুনি গুণ করে নাও বা এটাকে যদি আবার যোগ ভাগ প্রক্রিয়া চালাও তাহলে ডাইরেক্ট প্রমাণ চলে আসবে। আর যদি বলে যে আমি কোনাকুনি গুণ করব, তা আমি এখানে কোনাকুনি গুণ করে করাচ্ছি। হ্যাঁ, বলে এটার সঙ্গে এটা গুণ করলে আমরা লিখতে পারবো a প্লাস বি ইন্টু সি মাইনাস ডি, আর এটার সঙ্গে এটা গুণ করছি তাহলে a মাইনাস বি ইন্টু সি প্লাস ডি, বা a গুণ সি তাহলে লিখবো এসি, a গুণ ডি তাহলে লিখবো এডি, বি গুণ সি লিখবো বিসি, বি গুণ ডি লিখবো বিডি। প্লাস মাইনাস গুলো খেয়াল করে বসাবা। ডান দিকে থাকছে আবার a গুণ সি মানে হচ্ছে এসি, a গুণ ডি মানে হচ্ছে এডি, বি গুণ সি প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এখানে বি আর প্লাস ডি প্লাস মাইনাসে মাইনাস কত বিডি। দেখো ডান দিক বাম দিকের অনেকটা কি হবে বলো কেটে যাবে, দেখো যেমন এখানে কি প্লাস এসি এদিকেও কেটে গেল, তারপর এখানে দেখো মাইনাস বিডি এদিকেও কি আছে মাইনাস বিডি। বাকি যেগুলো থাকছে সেগুলোর মধ্যে হচ্ছে মাইনাস এডি প্লাস বিসি, ডান দিকে থাকছে প্লাস এডি আর এটা হচ্ছে মাইনাস বিসি। আমরা কি করছি
এডি গুলাকে একদিকে আর বিসি গুলাকে একদিকে, তাহলে এইদিকে এডি মাইনাস ছিলই, আর এখানকার প্লাস এডি বাম দিকে আসলে হয়ে যাচ্ছে মাইনাস এডি। ডান দিকে মাইনাস বিসি ছিলই, আর বাম দিকের প্লাস বিসি কে ডান দিকে নিয়ে আসলে কি হবে মাইনাস বিসি। তাহলে এডি আর এডি দুটো আছে, তাহলে যোগ করে মাইনাস 2AD হবে। বিসি আর বিসি যোগ করছি, তাহলে যোগ করে 2BC পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস কি হবে কেটে যাবে, 2 ও বাদ পড়ে যাবে, তাহলে থাকছে কত এডি সমান বিসি। এটাকে দেখো তো আমি এরকম ভাবে লিখছি যে এ উপরে লিখলাম, আর ডান দিকে যেটা বি আছে বিসির সঙ্গে গুণ আকারে আছে না, বাম দিকে নিয়ে আসলে কি হবে তাহলে নিচে বসবে, তাহলে এ এর নিচে বসলো, ডান দিকে পড়ে থাকবে তাহলে সি। আর এ ডি এর মধ্যে শুধু এ কে লিখেছে এই দিকে, ডি কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কোথায় বসবে নিচে। তাহলে এই যে বাই আকারে যেটা লিখলাম এটা কোনাকুনি গুণ করে দেখো আমরা এটাই পদ পাবো, মানে এটা থেকে আমরা এটা লিখতে পারি। আবার বাই আকারে থাকা মানে কি অনুপাত আকারে লিখতে পারা, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, তাহলে প্রমাণিত।